নমস্কার বন্ধুরা, ঘরকন্যা টুকিটাকিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আজকে আমি বলবো, আমি এবং মা কেউই সুস্থ নেই। আমরা দুজনেই অসুস্থ, সেই জন্য আমরা একটু বেরোচ্ছি। আজকে যাচ্ছি কলকাতার দিকে। তো তোমরা দেখতেই পাবে কোন দিকে যাচ্ছি, কেন যাচ্ছি, কি বিষয়, কি বৃত্তান্ত, সবটা পুরোটা ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে। এখন 3:45 বাজে, ভোরবেলা। আর সেদিন ভীষণ বৃষ্টি পড়ছিল। আমরা যেদিনকার আর কি গিয়েছিলাম, এতটাই বৃষ্টি পড়ছিল, আমাদেরকে ভিজে ভিজে বেরোতে হয়েছিল, না বেরোলেই কোনো উপায় ছিল না। তো সেই কারণেই বেরোনো আর কি। প্রথমেই মাকে মায়ের বাড়ির থেকে তুলে নিলাম বাইকে, তারপরে আমরা স্টেশনে চলে এসেছিলাম। তারপরে বরকে পাঠালাম টিকিট কাউন্টারে টিকিট কাটতে, আর আমি আর মা এই ওভারব্রিজটা ক্রস করে যেখানে ট্রেন আসার কথা সেখানে চলে এলাম। তো আমি আর মা আগে আগে হাঁটছি, আর বর বললো আমি আসছি, তোমরা এগাও। তো এই দেখো এই স্টেশন থেকে, আর সেদিন ভীষণ বৃষ্টি পড়ছিল, তোমরা স্টেশনটা পুরোটা দেখলেই বুঝতে পারবে। এখন বাজছে 4:09, আর আমাদের ট্রেনের টাইম হচ্ছে 4:25। তো বৃষ্টি পড়ছিল, অনেক কটাই ট্রেন গেল, তার মধ্যে তারপরে আমাদের ট্রেন এলো। তারপরে যাই হোক, আমরা সিটটা তখন ফাঁকাই পেয়েছিলাম, কারণ ভোরবেলা, আর এই ট্রেনটা লালগোলা থেকে ছাড়ে, আর আমরা উঠেছিলাম কাশিমবাজার স্টেশন থেকে। তো দেখো বাইরে ভোরের আলো প্রায় ফুটতেই চলেছে, আর বরের ঘুম কমপ্লিট হয়নি, আমাদেরও কারোর ঘুম কমপ্লিট হয়নি, যেহেতু ভোরবেলায় ওঠার, অতটা ভোরে ওঠার অভ্যেস নেই, সেই কারণে ও একটু ঘুমিয়ে নিচ্ছিল, কারণ খাটনিটা ওরই বেশি হবে, সেই জন্য ও বললাম একটু রেস্ট নিয়ে নিই। তো ঘুমিয়ে গেছিলো। তারপরে আমরা কৃষ্ণনগরে এসে একটু চা খেলাম, কারণ বেশি কিছু খাবার খেতে পারিনি। একেতে আমার খুব শরীরটা খারাপ করছিল, প্রচণ্ড বমি হয়েছিল, আর তারপরে সকালে তো ভোরে বৃষ্টি হয়েছিল ঠিকই, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে প্রচণ্ড রোদ গরমও বেড়ে গেছিলো। তো কৃষ্ণনগরে চা খেয়ে তারপরে আবার ট্রেন চেঞ্জ করলাম, ট্রেন চেঞ্জ করে শিয়ালদা এলাম। শিয়ালদা থেকে তারপরে আমাদের যে জায়গায় যাওয়ার কথা আর কি, সোনারপুর লিভার নার্সিং হোম, তো সেখানে যাওয়ার জন্য একটা ট্রেনে আমরা উঠে পড়েছি। তো তারপরে সেখান থেকে আবার সোনারপুর স্টেশনে নামলাম। সোনারপুর স্টেশনে নেমে সেখানে দেখো আমার চোখ মুখ দেখলেই তোমরা বুঝতে পারবে, সকালের একরকম চেহারা ছিল আর এখন একরকম চেহারা। একেবারে ক্লান্ত হয়ে পুরো ভেঙে পড়েছি আমি। আসলে অনেক বছর আমি ট্রেন বাস কোনো কিছুই জার্নি করতে পারিনি, নিজের কিছু অসুস্থতার কারণে। আর মাও সেরকম শরীরটা ভালো নেই, তো দুজনেরই একসঙ্গে চেক আপ করাবো বলেই আর কি বেরিয়ে চলে এসেছি। আর বরকে নিয়ে এসেছি, কারণ একজন তো গার্জেন লাগবে, আমরা দুজনেই মেয়ে, সেই জন্য। তো যাই হোক, এই দেখো এইটা হচ্ছে আমাদের নার্সিংহোম। আমাদের নার্সিংহোম বলতে এখানেই আমরা ট্রিটমেন্ট করাবো আমাদের সমস্ত রকম। এটা হচ্ছে কলকাতার মধ্যে আর কি, সোনারপুরের মধ্যে সবথেকে বড় লিভারের নার্সিংহোম। পেটের যে কোনো সমস্যা, লিভারের যে কোনো সমস্যা, এমনকি লিভারটা এখানে দেখা হয়। তো এখানে অনেক বড় বড় ডাক্তার আসে বাইরের থেকে, তো সেই কারণে আরও আসা। তো আসার সাথে সাথে আমাদের নাম এন্ট্রি করা হয়েছিল, প্রেশার মাপা হয়েছিল, ওয়েট চেক করা হয়েছিল, হাইট চেক করা হয়েছিল। প্রেশার আমার একদমই লো, আর মায়ের প্রেশার প্রচণ্ড হাই। তো তারপরে আমাদের সময় নষ্ট না করে, যেহেতু আমরা আশা করেই এসেছিলাম আমাদের কোনো টেস্ট হবে, তো আমরা সকাল থেকে খালি পেটেই ছিলাম। আমি তার কাপ চা খেয়েছিলাম, মা কিছুই খায়নি, শুধু জলের উপরেই। তো আসার সাথে সাথেই আমাদেরকে টেস্ট দিয়ে দেয় ডাক্তার দেখানোর পরে।
তো আমার ব্লাড টেস্ট হলো, তারপরে এই জায়গাতে এসেছি যেখানে অ্যাকোয়ারিয়ামটা দেখছো। এখানে হচ্ছিল মায়ের একটা টেস্ট হবে, তো সেখানে এসেছি। আর এই দেখো এখানে আমাকে জল, মায়ের টেস্টটা ওখানে হয়ে গেল, তারপরে আমার জন্য সেদিন বেশি দেরি হয়েছিল, আমাকে ওই জল দিয়ে ওখানে বসিয়ে রেখেছিলো। এটা একটা কি বিচ্ছিরি একটা জলটা খেতে, মানে যতবার খাচ্ছি ততবার মনে হচ্ছে বমি হয়ে যাবে, এতটাই বাজে খেতে। তো এটা হচ্ছে সিটি স্ক্যান করার জন্য আমাকে খাওয়ানো হয়েছিল, পেটের সিটি স্ক্যান হলো, লিভারে সিটি স্ক্যান। তো সেই কারণে হাতে চ্যানেল করেছিল, একেবারে আমার সেদিনকার শরীর পুরো ভেঙে শেষ হয়ে গেছিলো, মানে হাঁটার ক্ষমতাটুকুও ছিল না। ধরে ধরে আমাকে সেই বাচ্চাদের মতো করে নিয়ে আসা হয়েছিল, এতটাই অসুস্থ হয়ে পড়েছিলাম। তো টেস্ট হওয়ার পর সকাল থেকে যেহেতু কিছু খাইনি, এখন বিকেল প্রায় 5টা, তো ওখানে ক্যান্টিনেই হালকা খাবার ছিল বলে ওখানে খেয়ে নিয়েছিলাম, সবাই মিলে একসঙ্গে খেলাম। আমি বেশি খেতে পারবো না বলে অল্প একটু খেলাম, তারপরে চলে গেলাম আবার স্টেশনের উদ্দেশ্যে। এখনকার ভিডিওটা এইটুকুই থাক, নেক্সট পার্ট আবার আসবে, তোমরা অপেক্ষা করো, ভালোবাসা দিও, সঙ্গে থেকো।